আশিকুন নবী সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। দুলাল সেই এই অত্র অঞ্চলের জাকেরদেরকে নেতৃত্ব দিচ্ছে। এবার দেখলাম অনেক পরিপাটি জাকেরদের মধ্যে, তাদের জমায়েত, তাদের নৈকট্য অনেক দৃঢ়। আমরা জানি আন্তঃআণবিক যখন ফাঁকগুলো যখন হ্রাস পায় তখন বস্তু গ্র্যাভিটি বেড়ে যায়, তার ভর বাইরে যায়, সেটাকে নড়ানো খুব কঠিন হয়ে যায়। এটা পদার্থ বিজ্ঞান আমাদেরকে এই ধরনের জ্ঞান দেওয়া হয়েছে। তো সুতরাং জাকেরদের মধ্যে দেখছি যে নৈকট্য, তাদের মধ্যে দৃঢ়তা, এটা আমাকে কি করছে, আমি সফল কাম আমাদের বিজয়ের আলো, বিজয়ের আলো ফয়েজ, সেই ফয়েজে প্রতিশোধ হুজুর আমরা কত কাল থেকে আমরা ফয়েজের ধারাবাহিক ভাবে আমাদের মধ্যে ফয়েজ কি হচ্ছে, অরেজ হচ্ছে। এই ফয়েজের ভাগিদার আপনারা হবেন, অবশ্যই আমরা হব। এই জন্য আপাতত একটা কেরামতি বলি এই জন্য যে ইন্দা জিক্রু সালেহিনা তাতানুজালুর রহমান, বলে আল্লাহদের স্মরণ, আল্লাহ পাকে রহমত বরকত আসে। আমাদের ফসল, আমাদের ছেলে পেলে বাইরে মোবাইল টোবাইল যাই থাকে, এর মধ্যে দূষিত জিনিস আছে, বিষ আছে, আবার এর মধ্যে উপকারও আছে। বিষ থেকে আমাদেরকে হেফাজতে দিতে হবে। সেটা হলো রুহানি শক্তি যদি না থাকে তাহলে আপনারা ছেলেপেলেদেরকে মানুষ করে তাদেরকে পথে আনতে পারবেন না, তারা পথহারা হয়ে যাবে। বিজ্ঞান শুধু আমাদেরকে সহজ করতে, জিনিস সহজ করে দিতেছে, কিন্তু আমাদেরকে আমার অন্তর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি সেই দিকে আমাদের মনোনিবেশ করতে হবে। প্রতিশীল হুজুরের এক বন্ধু, উনি কানাডার, উনি থাকেন, দীর্ঘদিন ছিলেন। তো উনি যেহেতু আব্বাজানের আমরা সহবত পাইছি, আব্বাজানের কাছ থেকে বয়াত গ্রহণ করছি, স্বাভাবিকভাবে ওনার বেলায়েতের যে সেই নূরের সেইটা তাজাল্লি, সেটা আমাদের কালবে, সেটা আমাদের ঝলক দিচ্ছে, সেটা আছে। তো সুজা হুজুরকে ব্লেক তার এই অফিসের একজন অফিসার, উনি মার করে যে কানাডায় 19 ঘন্টা রোজা রাখতে হয়। আমরা যেমন 15-16 ঘন্টা রাখি, ওখানে 19 ঘন্টা। 19 ঘন্টা পর হয়তো 7টা, 8:30, 9টার সময় ইফতার, রাত 9টায় ইফতার। তো কঠিন অবস্থা। তো রোজা 30 দিন রোজা, আবার ওই নামাজ ফাঁকে ফাঁকে করে অফিসে। তো তার কাছে খুব, সে আবার ভাবুক, লেখাপড়া করছে, তার নাম ব্লেক। সে আসছিল, সে 2002 আসলো। যাই হোক, ওই প্রদিন হুজুরের দিকে তার সঙ্গে আলাপ পরিচয়, পরে সব বললো যে সে বই পড়ে, সুফিজম তার বইয়ের। আমাকে অনেকগুলা বই দেওয়া গেল, একটা এত বই, 2-3 ফিট বই দেওয়া গেল সুফিজমের উপরে, এগুলো সে পড়ে। তো আমার সঙ্গে 2002 প্রদিন হুজুর তার সঙ্গে বললো যে ওই ব্লেক তো ইয়েতে আসতেছে দরবার শরীফে, তাহলে আমাকে বললো যে তুই কি বলিস। তখন যে বুশের সঙ্গে ইরাকের সাদ্দামের যুদ্ধ হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা সবাই, যারা সমস্ত মুসলিম জাহান, আমেরিকার উপর খ্যাপা, ধলাস আমরাদের উপরে খ্যাপা আমরা। তো স্বাভাবিক প্রতি শুধু আমাকে বললো যে তুই কি বলিস। আমি বললাম যে না, আমার মনে হয় না যে তারা ই করবে, আমরা থাকবো, গাড়িতে নিয়ে আসবো, অসুবিধা নেই। তো সে আসলো, সে ও তো জানে, তরিকা সম্বন্ধে জানে। তো সে বাংলা বলতে পারে, ইংরেজিতে। যাই হোক, তার সঙ্গে আলাপ। আমি একটা কথাই তাকে বুঝাইতে পারলাম যে আব্বাজানের মারেফার সম্বন্ধে সে ধারণা রাখে। এখন সে জানতে চায় যে এই ধরনের উদাহরণ, সে এক্সাম্পল দেখতে চায়, যে সমুদ্র হুজুরের এক্সাম্পল, এই ধরনের আধ্যাত্মিক এক্সাম্পল সে দেখতে চায়। তা আমি বললাম যে দেখেন ব্লেক, দেখো ব্লেক, তোমার ভাগ্য ভালো যে এমন একজন লোক এই অবস্থার আগে আসছে, সেই সময় সত্য পড়ছে, এত সত্য। সেই ইংরেজ ব্লেক দেখি যে সে সোয়েটার পড়ছে, সে জানুয়ারি মাসে ওর শরীর ছিল, এমন সত্য, সে সোয়েটার পড়ছে। তাই আমি বললাম যে একটা ঘটনা তোমাকে বলি, সেই ঘটনাটা আপনাদেরকে এখন বলবো আমি। সেটা হলো যে আমাদের হজরত ভাই, সে লইয়াতে দিনাজপুরের হজরত ভাই, তার এনাজপুরি হুজুরের সে মরিদ, সে তার ছেলে হারায় গেছে, তার কোন এক ছেলে হারায় গেছে, পাকিস্তানের আমলের কথা। আমি বললাম যে ওই হজরত আলী এখন থেকে প্রায় 30-40 বছর, ব্লেককে বললাম 30 বছর যাবৎ সে এই গরু ছাগল নেয়, সেই 250 মাইল, প্রায় 300 মাইল পথ অতিক্রম করে ওরসে আসে পায়ে হেঁটে। তো তার বয়স প্রায় 90 বছর হয়ে গেছে। সে এইবারও
আশা করি যে সে আসবে। দুটো সাংঘাতিক সত্য, শীত তো ঠিকই হজরত ভাই আসতে পারে, ছবি টবি তুললো। তার সঙ্গে হজরত ভাইয়ের ঘটনা হলো যে এনাকুর হুজুর পর্দার আড়াল নিচ্ছেন, তখন বড় চাচা গদিন এসে, তো তার ছেলে হারায় গেছে। সে প্রথমে গেল ইয়ের কাছে, আসলে এনাকুরে দরবার সাহেবে গেল। হজরত ভাই যা বললেন, বড় চাচাকে বললেন যে হুজুর আমার তো সন্তান হারায় গেছে। তো বড় চাচা বললেন যে সে বেঁচে আছে, এই কালকেই আছে, সে আমরে এখনো যায় না, কালকেই আছে। তো এইটুকু আপনি চলে যান। আটরশি গেল, আটরশি মহাসাদ বললো, তাকে রাখলো, তার একই সঙ্গে এনায়তপুর হুজুরের সঙ্গে তরিকা। তো তার বন্ধু তো বললো যে কি অবস্থা, যে আমার তো এই অবস্থা, আমার সন্তান হারায় গেছে। তো বললো যে আপনি আর এতটুকু কাল বিলম্ব করবেন না, আপনি সোজা সমুদ্র হুজুরের কাছে চলে যান। আপা জানে কথা কয়ে দিল। আব্বা জানের কাছে আসলে আব্বা খুব খুশি হলেন যে হজরত আপনি আসতেন, থাকেন, খান। তো হজরত ভাই রইল। আব্বা তাকে বললেন যে আপনি চিটাগাং চলে যান, এই যে এখানে আধ্যাত্মিকতা, চিটাগাং চলে যান। চিটাগাং আমি গেছি, বিরাট জায়গা। আপনি চিটাগাং যারা গেছেন, বাইজিদ বোস্তামি, ওখানে পাহাড়তলি, অনেক জায়গা, বিখ্যাত বিখ্যাত জায়গা। তো চিটাগাং এ গেলে যে তার এক আত্মীয়র বাসায় উঠছে, ওইটা ওই হচ্ছে যেহেতু তরিকতপন্থী, ওই বাইজিদ বোস্তামি হুজুর পাকের ওই যেখানে বসছিলেন ওখানে যা বসে থাকে ওই হজরত ভাই, কারণ পীরের হুকুম। চিটাগাং গেছে, যা বসে আছে। হঠাৎ করে দুইজন তালিবুল এলেন, ছোট ছেলে মাদ্রাসার, এসে বলতেছে যে চাচা আপনার কি ছেলে হারান হয়ে গেছে? হ্যাঁ বাবা, মানে আমার ছেলে অনেক ভালো, আমার সঙ্গে আসেন, আমার সঙ্গে আসেন। বাসে উঠলো। পাকিস্তান আমলে তারা মুরব্বী, তারা জানবে যে কাঠের বাস, বাসে এসে চিটাং শহর থেকে, গ্রামের থেকে ঢুকে গেল। ঢুকে যাওয়ার বেশ কিছু কয়েক ঘন্টা খানেক যাওয়ার পরে তার নামলো। টাইমে টাইমে ওই হজরত ভাই ওই ছেলে তার ভাড়াটা তো দেয়, আসেন তারপরে সেদিকে আবার সূর্য ঢলে পড়ছে। তো এক পাহাড়ের মধ্যে নিয়ে গেলে গুহায়, দেখো এক ছেলে বসে, এইটা আপনার ছেলে? বাবা বাবা হজরত ভাই কবে, আমি তো 6 মাস গেছে, আমার ছেলে চুল চুল বড় হয়ে গেছে, আমি দেখি না। আপনি ভালো করে দেখেন দাদা, আপনার ছেলে ভালো করে দেখে, দাগ টাক দেখে, জন্ম দাগ দেখে গড়ায় ধরলো। ধরে সে তো ছেলেকে ছুটছে, আমদা গুন্দা ছুটছে যে সে বাড়িতে যাবো, কিন্তু সে তো চিটাগা, তার বাড়ি হইতেছে সেই দিনাজপুর উল্টা, চিটাগা একবারে নিচে দক্ষিণে, আর সে উত্তরে থাকে। তখন ওই ছুটছে, সে এক ফয়েজে ছুটছে। তখন ওই বাচ্চা দুইটা তালিবুল এলেন, তার পাঞ্জার ভিতরে টানা কয়, চাচা আমাদের কিছু মিষ্টি খাওয়াবেন না? উনি বললেন হ্যাঁ বাবা, মিষ্টি খাওয়াবো তো, আমি তো এখানকার অধিবাসী না, আমি জানি না তো বাজার কোন জায়গায় মিষ্টির ঘর নিয়ে চলো। তো কয় যে চলেন যাই, আমরা যাই। তখন অযুত ভাই গেল যে একটা বাঘ নিল। বাঘের পরে তো আমি দেখলাম, হঠাৎ করে আমি ছুটতেছি যে বাজার সামনে আছে, তো ছুটছি। হঠাৎ করে পিছন দিক দেখি ছেলে দুইটা উঠাও, তারা আর দেখতে পাইলো না, হারায় গেল। তাইলো হযরত আলী, তার ছেলের নাম হচ্ছে মুয়াজ্জেম। তো মুয়াজ্জেমও মারা গেছে। আমি তার সাক্ষাৎকার নিলাম। হুজুর আমি সেই সন্তান, যিনি সমুদ্র হুজুর গায়েবী ভাবে আমাকে বিচার করছেন, না আমি সংসার হারায়, আমি আর ফিরতে পারি না আমার নিজের বাড়িতে, নিজের দেশে, কিন্তু নিজের ঘরে আসতে পারি না। আমি তখন ছিলাম ছোট। এই যে কি তাকে কোরআনে বলে ইউসুফ আলাইসাল্লামকে তার বাইরে যখন দেখলো যে ফালাই দিছে কুয়াতে, মেরা ফালাইব, ওখান থেকে তুলে নিয়ে গেল। অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে বলি। তো তার ভাইরা যখন বুঝলো যে উনি খাদ্যমন্ত্রী, তখন তার কাছে ছুটে গেল, সব খাবার টাবার তাদের সম্মান দিল।
ভাইদের সম্মান দিল যে তাতে মেরা ফেলতেছে, ভাই সম্মান দিল দিয়ে যাওয়ার সময় বললো যে খাবার টাবার যা বস্তা ভরে দিয়ে দিল। যাওয়ার সময় বললো যে সমস্যা বুঝছে, তার বুজুর্গ ভাই নবী ইউসুফ তো বললো যে আব্বার তো চোখ অন্ধ হয়ে গেছে, আপনার তোমার চোখে কাঁপতে কাঁপতে চোখ হারাইছে যে কোরআন শরীফে যাচ্ছে। বললেন যে জামা খুলে দিলেন, যে জামা পিতার মুখের উপরে রাখেন, রাখো গিয়া ওনার দৃষ্টি ফিরে আসবে। এই যে তরিকা কোরআন আল কোরআন, জামার মধ্যে কি থাকবে? থাকবে ঘাম। আমি সায়েন্সের ঘাম থাকবে, ঘামের মধ্যে সল্ট থাকবে, ওয়াটার থাকবে, আর থাকবে আপনার ভাইরাস ব্যাকটেরিয়া থাকবে, আর থাকবে ডাস্ট ধুলা থাকবে। এই এটাতে চোখ ভালো হবে কিভাবে? এটা এলমে মারফাত নবীর গায়ের সঙ্গে লেগেছিল, চোখ ভালো হয়ে গেছে। কোরআন কোরআন কষের গুলো ইমান থাকবে না। আপনারা দেখেন সূরা ইউসুফ তো দেখলো, দেখে সে হয়ে গেল, সে অভিভূত হলো। গুদের গদি হুজুরকে বলতেছে এইবার গেলে আমাকে কালেমা পড়াও, নামাজ শিক্ষা দেন, আমাকে নামাজ শিক্ষা দেন, কালেমা পড়ান, আমি থাকবো, আমার ভাল লাগে না সকল, আমি এই ইয়েতে করবো। তো সুতরাং সবাই তরিকতে পথ পাবে না, সবাই পাবে না, আর যারা পাবে তাদেরকে কোনোভাবেই ঠেকায় রাখা যাবে না। সুতরাং তারা যাবেই, গন্তব্যে পৌঁছবে, আর যারা কাছে পায়ও পেল না তারা দুর্ভাগা, এটা আমি বলতে হবে। তো যাই হোক, আপনারা সবাই ক্লান্ত। আপনারা, আমার কাছে ভাল লাগছে যে সেটাই যে জাকিরদের মধ্যে মেলবন্ধন, তাদের মধ্যে পরস্পর নৈকট্য, এটাই তরিকা। তাসওয়াফ হইতেছে তোমার ভাই সই হাদিস, তুমি ততক্ষণ পর্যন্ত মোমেনিয়াত হাসিল করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জন্য যা চাও তা তোমার ভাইয়ের জন্য যদি না করো, তুমি ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন হতে পারবা না। আমার রাসূলের জবানিতে এই কথা। সুতরাং আমাদের আপনাদেরকে দেখলাম যে অনেক আপনাদের মধ্যে পারস্পরিক বন্ধন, আমার ভালো লাগছে। এটা ধরে রাখবেন, এটা আসলে সব জায়গায় হবে না। অনেক লোক জমায়েত হচ্ছে কিন্তু তাদের মধ্যে এই প্রেম নাই, এটা পরস্পরের আকর্ষণ নাই। এই জন্য এটা বরং বিকর্ষণ। একজন আছে কাছে যায় পকেট কাটতে চায়, একজন খারাপ পরামর্শ দেয়। সুতরাং তা না, একজন মুরিদ জাকির ভাই আর একটা পীর ভাইকে তাকে মাথায় নিয়ে রাখতে চায়। সুতরাং এটা আমাদের বুঝতে হবে, সত্যিকারের তরিকা আমাদেরকে, সুফিয়া তরিকাটাকে আমাদের বুঝতে হবে। দুলাল ভাইরে এই অঞ্চলের সব জাকির ভাইরে একদম ছোট থেকে বয়স্ক মুরব্বী সবাই দেখছি যে 2 দিন ধরে তাদের যে নিরলস এই তরিকার পথে তাদের যে শ্রম, এটা বৃথা যাবে না। বলছেন যে 1 দিরহাম খরচ করলে 10 দিরহাম, তো সেটা আল্লাহ পাকের দান অসীম। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মিনিমাম। আমাদের যারা জগৎ হিসাব নিয়ে বসে আছে তাদের আসলে অসীম। আল্লাহ অসীম, আল্লাহর দানও অসীম, ওনার করুণা রহমত অসীম। আমরা মনে সেই আমরা অসীমের ছায়ের নিচে আছি। আপনারা থাকবেন 9 বৈশাখ পীরমার উরুস, আপনারা আসবেন। আপনারা অনেক পরিশ্রম করতে পারছেন, আমরা কতটুকু আপনাদের জন্য করতে পারছি সেটা আমার মালিকই ভালো জানেন। তো আমরা মহব্বত নিয়ে এখানে আসছি, আপনাদের মধ্যে মহব্বত নিয়ে আমরা আসছি। যেটা রাসূলের শিক্ষা ছিল সেই মহব্বতটা রাখবেন, মহব্বত রাখান। দুনিয়া অনেক কিছুই পাবেন কিন্তু এই জিনিস পাবেন না, এটাই অমূল্য জিনিস। আপনারা ভালো থাকেন সবাই, দোয়া করবেন যেন আমরা সব সময় সব জায়গাতে মিলিত হতে পারে। এশকের তীর মারিয়া বুকে করিলা দিওয়ানা রে।